জন্মদিনে, বিশেষ করে নবীজির জন্মদিনে অনেকেই স্বাভাবিকভাবে খুব বড় আয়োজন করে সেই দিনটি উদযাপন করে, আয়োজন করে নানান ধরনের অনুষ্ঠান করে থাকে। আবার কেউ কেউ আছে সেটা কিছু আবাদত বন্দেগী বা ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে শেষ করে। আবার একটা বড় অংশ কোনো অনুষ্ঠান করতেই নিষেধ করছে এবং সেটাকে বেদাত বলছে। আসলে এই জন্মদিনকে ঘিরে মানে অনুষ্ঠানের বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাচ্ছি। আমি এই বিষয়ে আপনাকে প্রথমেই একটা বাক্য বলি, দুইটা শব্দ। একটা হচ্ছে বাড়াবাড়ি, আর একটা হচ্ছে ছাড়াছাড়ি। মানে আমরা এই বিষয়ে ছাড় দিতেও রাজি নই, আমরা এই বিষয়ে বাড়াবাড়ি করতেও রাজি নই। ইসলাম কিন্তু একটা মিতব্যয়ী তার ধর্ম। হ্যাঁ, অপচয় করতে, অথবা সেটা সম্পদের অপচয় হোক, সেটা উদযাপনের অপচয় হোক, যে কোনো ধরনের অপচয়কারী কিন্তু শয়তানের ভাই বলা হয়েছে। হ্যাঁ, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। তো সেটা হচ্ছে যে কোন কিছুর ক্ষেত্রেই বাড়াবাড়ি, অপচয় সেগুলো কিন্তু আমরা মুসলমানেরা করব না। এখন আপনি যে প্রশ্নটা করলেন সেটি হচ্ছে, দেখুন, দ্য গ্রেটেস্ট ম্যান অফ দ্য ম্যানকাইন্ড, মানবতার সভ্যতার ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই দিবসে এই পৃথিবীতে আসলেন, এই পৃথিবীতে শুভাগমন করলেন এবং গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য তিনি আসলেন। তো এরকম মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মদিনটা একটু আমাদের একটা উদযাপনেরই মানে লক্ষ্য, এটা খুশির লগ্ন, এটা আমাদের জন্য আনন্দের উপলক্ষ। তো আমরা কেন সেটা উদযাপন করব না? হ্যাঁ, তাহলে সেই উদযাপনটা কেমনে করব? আমরা কি ফটকাবাজি করব? আমরা কি আতশবাজি করব? আমরা কি সেখানে বিরাট ধরনের খাবার দাবারের আয়োজন করব, হই হুল্লোড় করব? না, এগুলো না। আমরা কি করব? আমরা এই দিনে রোজা রাখতে পারি। আমরা এই দিনে কোরআন তিলাওয়াত করতে পারি। আমরা এই দিনে তার মিলাদ এবং তার সিরাতের উপরে আলোচনা করতে পারি। তার আদর্শের বিষয়গুলো মানুষের কাছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। এবং এইভাবে আমরা এটিকে সেলিব্রেট করব। এখন আপনি মনে করেন যে আমি বিশাল আকারের লক্ষ লক্ষ মানুষ নিয়ে একটা মিছিল করলাম। তো সেটা থেকে দায়িত্ব শেষ হয়ে গেল? আমি কিন্তু মিছিলের বিরুদ্ধেও বলছি না। সেটাও এক ধরনের আনন্দ প্রকাশ করতে, সেটা হোক। কিন্তু শুধুমাত্র সেটার মধ্যেই না। আমার কথাটা হচ্ছে যে এই দিনটার চাইতে এত বড় আনন্দের দিন, খুশির লগ্ন মুসলিম উম্মার জন্য তো আর কিছু হতে পারে না। তো সুতরাং এটা হচ্ছে যে আমাদের জন্য একটা আহ উদযাপন করবার মতো, পালন করবার মতোই একটা, মানে কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেন করেন, কেউ সিরাতুন নবী মাহফিল করেন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো নিয়ে আহ প্রতিবন্ধকতা সৃষ্টি করা, কেউ যদি কোনো ধরনের অনুষ্ঠান করে অথবা কোনো অনুষ্ঠানে বাড়াবাড়ি করা, সেই অনুষ্ঠানটাকে মাত্রাতিরিক্ত অপচয়ের মধ্যে ফেলে দেয়া, সেগুলো কোনোটাই ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা চাই না, বা আমরা সেটার অনুমোদন পাই না। তো আমাদের কথা হচ্ছে যে এই দিনের ফজিলত, বরকত, দেখুন, রসুলের একজন চাচা ছিলেন আবুল আহাব, আপনি জানেন আবুল আহাব তার একজন দাসী, রসুলের জন্মের খুশিতে সে কিন্তু তার দাসীকে আজাদ করে দিয়েছিল। তাহলে রসুলের ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তো এই উদযাপনটা শুরু হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমরা এটা উদযাপন করব, কিন্তু নো বাড়াবাড়ি, নো ছাড়াছাড়ি। তো সেটা আমরা একটা মধ্যপন্থা অবলম্বন করব। আমরা হচ্ছে উম্মাতা ওয়াসাত, মধ্যপন্থী উম্মত। রসুল কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতেরা হচ্ছে মধ্যপন্থী উম্মত। তো সুতরাং আমাদের সমস্ত কাজে কর্মে মধ্যপন্থা রাখবো। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে এটাকে অনেকে বিদআত বলেন। আচ্ছা দেখুন, বিদআত মানে কি? বিদআত মানে হচ্ছে নতুনত্ব, নতুন জিনিস। আচ্ছা বিদআত, তাহলে আমরা যে এখন করছি তার অধিকাংশই তো বিদআত করছি। মানে আমরা এখন যা করতেছি তার অধিকাংশ জিনিসই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। মানে অন্য কথায় যদি বলি, রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না এমন কিছু এখন আপনি যদি করেন সেটাই তো বিদআত হবে। কিন্তু সব বিদআত কি খারাপ হয়ে গেল? তো বিদআত তো দুই ধরনের আছে, আমরা যেটা জানি যে এক ধরনের বিদআত হচ্ছে বিদআতে সাইয়্যিআ, যেটা খারাপ বিদআত, যেটা করা যাবে না। আর হচ্ছে বিদআতে হাসানা বা উত্তম বিদআত, সুন্দর বিদআত। তো বিদআত মানে হচ্ছে নব উদ্ভাবন, নব আবিষ্কার, নতুনত্ব। তো দ্বীনের মধ্যে, আপনার ইসলামী জীবন বিধানের মধ্যে, ইসলামী জীবন আচারের মধ্যে, আচার অনুষ্ঠানের মধ্যে এমন কিছু যদি আপনি পালন করেন, উদযাপন করেন, বা সেটাকে আপনি সেলিব্রেট করেন যেটাতে ইসলামের, ধর্মের, দ্বীনের, রসুলের, আল্লাহর, কোরআনের কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে আপনি সেটা করতে তো কোনো বাধা নেই। হ্যাঁ, আপনি আপনার ব্যক্তিগত ভাবে আপনি যদি করতে না চান করেন, কিন্তু আরেকজন যদি এই দিনে ইবাদত করে, সিরাত মাহফিল করে, মিলাদ মাহফিল করে, তারপরে তবারক বিতরণ করে, গরিব মানুষদেরকে খাবার দেয়, রোজা রাখে,
তাহলে আপনি তো সেটা নিষেধও করতে পারেন না। তবে আমাদের যেকোনো ধরনের অনুষ্ঠান আমরা উদযাপন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মিতব্যয়ী হতে হবে। এক ধরনের মানে আ বাড়াবাড়িও করব না আমরা, ছাড়াছাড়িও করতে যাব না।